আমার দুইটা চোখ ভালো করা হইছে, আমার একটা চোখ তোলার কারণে রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত হয়ে গেছে, যার কারণে মানুষে আমারে দেখলে ভয় পায়, তোমার বন্ধুরা দেখলে ভয় পায়। এর কারণ হইল বাবা তোমার কারণে আমি একটা চোখ বন্ধ করে পালাইছি। সন্তানে চিঠি লইয়া দাবরায়া খান্দার কয় মারে, ও মা আমি তো বুঝি না তোমার একটা চোখ আমারে দান কইরা দিছাও রে মা। এই সৌদি আমি দুনিয়াটা দেখতে পারি, দুনিয়ার আলো দেখতে পারি, অথচ তোমারে আমি হারাইলাম। মা জাননি লাগছে বাবা, আমি দোয়া করি রে বাবা তুমি যেইখানে থাকো তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমারে ভালো রাখে। জনম দুখুনি মা লেখা দিছে শেষ মুহূর্তে বাবা রে, আমি মা জননী একটা বার যদি তোমারে মৃত্যুর আগ মুহূর্তে দেখতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। বন্ধুরা রে আমার, এই জন্য জনম দুঃখী মায়ের কষ্ট দেওয়া যাইব না। আল্লাহ বলছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মস্ত বড় অফিসার হইলেও কোনো লাভ নাই। এইবার অফিসার দুইটা চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে আর শহরে যাইতে চাই না গো। এইবার অলি গলিতে ঘরে বুকটা তাপরা কান্দে আর কয় কি হারাইলাম, আমি কি পাইলাম আর কি হারাইলাম। সেই মায়ের চক্ষু নিয়ে আমি দুনিয়ার আলো পাইছি গো, সেই মায়ের মনে কষ্ট দিছি। ও জগৎবাসীরা, আমার মতো তোমরা কপাল পোড়া হইও না। পত্রিকার ভিতর কথাটা উল্লেখ করা হয়, বলে আমার মতো কপাল পোড়া তোমরা হইও না। এই অস্ত বড় অফিসার এইবার কবরস্থানের পাশে যাইয়া জনম দুঃখুনি মায়ের জন্য কান্না করে আর বলে মা গো, ও মা আমারে মাফ কইরা দাও। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, জনম দুঃখনী মা বাবাকে যারা খুশি করবে, জনম দুঃখনী মা বাবারে যারা হাসাইতে পারবে, আমার আল্লাহ খুশি। জনম দুঃখনী মা বাবার মনে যদি কষ্ট দেওয়া হয় গো, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, জান্নাত তো মা বাবার কারণে, জাহান্নামটা হইব মা বাবার কারণে। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা জীবিত। বন্ধুরা রে আমার, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আমার আল্লাহ বলে তাদেরকে তোমরা জীবিত মনে কইরো, তারা মরে না, তারা মরে না, তারা হলে জীবিত। তোমরা তাদেরকে জীবিত মনে করবা, মৃত মনে করো না। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, উহুদের ময়দানে যুদ্ধ হয়। এই যুদ্ধের একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে হায়াতুস সাহাবা, দলিল দিয়ে কথা বলা বইলা যায়। এমন একটা কবর ছিল রে বন্ধু, একটা কবরে দুইটা সাহাবীর লাশ রে ভাই, একটা কবরে দুইজন রে মাটি দেওয়া হয়। আরে উহুদের ময়দানে দুইটা মানুষ রে একটা কবরে দেওয়া হয়েছে গো। আরে এমন একটা সাহাবী দিনকে এত ভালোবাসছে, এমন একজন সাহাবী দিনকে এত ভালোবাসছে, যেই সাহাবীটার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, যেই সাহাবীর জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, অথচ আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে সেও জান্নাতি। বন্ধুরা রে আমার, যারা দিনকে
নবীকে ভালোবেসে কালেমার পতাকা উঁচু করার জন্য যারা রাস্তায় নেমে যারা ইসলামের জন্য জীবন দিছে তাদেরকে আমার আল্লাহ ঘোষণা দিছে তারা শহীদ। এই শহীদগণের দেহটা কবরের ভিতর পচবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই শহীদদের জানাজার জন্য রেডি করা হইলে ওইখানে শহীদদের জন্য রে বন্ধু পোশাক চেঞ্জ করার প্রয়োজন হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না। আরে পৃথিবীর বুকে শহীদ যারা কোন ইসলামের জন্য যারা জীবন দেয় রে ভাই, এই রক্ত মাখা কাপড়েই তাদেরকে মাটি দেওয়া হয়। আমার নবী বলেছে এই রক্ত মাখা পোশাক লইয়া হাসরের ময়দানে এরা দাঁড়ায়া যাইব। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কই এই রক্ত মাখা পোশাক লইয়া দাঁড়াইব। আমার আল্লাহ এদের দিকে তাকাইবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এই রক্ত মাখা পোশাক লইয়া দাঁড়াইছে, এই শহীদদের দিকে তাকাইয়া ওদের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে তুমি জান্নাত দিয়া দাও। এমন নবিয়া জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল গাই গাই সারা জীবন উম্মত বইলা কান্দিল গাই গাই মনন ইয়বিয়া আমার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল আয় খাই সারা জীবন উম্মত বইলা কান্দিল। দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে মা হারে নবী দয়া নাই হাই হাই কেমনে মাম আরে নবী খে দয়া নাই। আমার নবীর সাবি হযরত আব্দুল্লাহ বিন আমর ও আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের মধ্যে এত ভালোবাসা ছিল রে ভাই। মেয়ের বাবা আমারে পছন্দ করতো, মেয়ের মাও আমারে পছন্দ করতো। আমি বাড়িতে আইসা আমার জনম দুখুনি মায়ের প্রস্তাব দিলাম, মা গো ও মা আমি তো এমন একটা মেয়ের প্রস্তাব পাইলাম, এত সুন্দর একটা মেয়ে পাইছি, ধনাট্য ঘরের মেয়েটা, আমার জনম দুখুনি মা আমার মাথায় হাত বোলাইয়া দিয়া খান্দার কয় বাবা রে বিয়া করবারে বাবা, আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা বড় লোকের মেয়ে কেমনে আনবা আমার ঘরে, এই ঘরের ভিতর তো বড় লোকের মেয়ে থাকতে চাইব না, আমরা হইলাম গরিব মানুষ রে বাবা, আর তুমি বড় লোকের মেয়ে নিয়ে আসবা আমার বাড়ি, এটা তো ঠিক থাকবে না, এই মেয়ে তো আমাদের পছন্দ করবে
পারবে না, এই মেয়ে তো আমাদের বাড়ি থাকতে পারবে না। আমি বললাম মা গো মা, ওই মেয়েটারে আমার এত পছন্দ হয়েছে, মেয়েটারে আমি ছাড়তে পারবো না। আমি মায়ের কথা না শুনে যাইয়া ওই মেয়েটার বিবাহ করলাম গো। আরে সুন্দরী মেয়েটারে বিবাহ কইরাই আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার জনম দুঃখ নিয়ে মা এত কষ্ট করছে গো, আমারে পড়াশোনা করাতে যাইয়া আমার মা কোনোদিন ঠিক মতো খাবার খাইতো না, ভালো একটা পোশাক পরতো না। আমি চাকরি নেওয়ার পরেও আমার জনম দুঃখনি মা রাস্তার ধারে কাজ করতেছে মাটির ভিতরে। আমি রাস্তা দিয়া যখন নতুন বিবি লইয়া বাড়িতে প্রবেশ করব, এমন সময় আমার জনম দুঃখনি মা দাঁড়াইয়া গেছে। আমি আমার স্ত্রীরে বললাম দেখো আমার মা আইছে। আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি বলে জীবনে আমি এই মহিলার সামনে দাঁড়াইতে পারবো না, এই মেয়েটার দেখলে এই মহিলার দেখলে আমার ভয় লাগে। আমার বিবিও ভয় পাই গো। আমার জনম দুঃখনি মা মুখের উপরে আঁচলটা লাগাইয়া সগোবরা পানি বগোবরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর চইলা যায়। আমার মা বাড়িতে যাইয়া কান্নার কই জাদু রে ও জাদু, আমার চেহারাটা দেখলে তোমার বউ আমার দেখলে ভয় পায়, আমার এই চেহারাটা কোনোদিন দেখাবো না, বাকি জীবনটা আমি মুখের ভিতর আঁচল দিয়ে নিয়ে আসবো। এই বিবি এমন সুন্দরী বিবি পাইছো, আমি কথা দিলাম কোনোদিন আমার চেহারা দেখাবো না, তবু তোমরা সুখী হও। এই মেয়েটার সাথে সাথে দাঁড়ায়া বলে আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আমি চইলা যাব, তোমার মন চাইলে যাও, না চাইলে তুমি থাকবা। আমি সাথে সাথে দাঁড়ায়া বললাম মা গো মা, এত সুন্দর একটা বিবি পাইছি, আমি এই বিবিরে হারাইতে দেব না। আমি এত সুন্দর একটা মেয়ে পাইছি, এই মেয়ের আমি ছাড়তে পারবো না, আমিও মেয়েটার সাথে চইলা যাব। এই বইলা ঘর থেকে বের হইলাম। আরে জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটপট করে। আরে জনম দুঃখনি মায়ের মতো ভালোবাসার মতো এরকম মানুষ আর দুনিয়ায় নাই। একটা মুরগির বাচ্চা, একটা মুরগি যখন বাচ্চাগুলো নিয়ে মাঠের ভিতর যায়, যদি 10টা 15টা বাচ্চা থাকে, আর জনম দুঃখনি ওই মুরগি মাটা এই 15টা বাচ্চাকে দেখাশোনা করে। একটা চিল যদি একটা বাচ্চা নিয়ে যায়, এই মুরগিটার ঠিক থাকতে পারে না, উড়াল দেয়। আরে মা জননীর কাছ থেকে সন্তান যখন চইলা যায়, গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্দে গো। মা জননী ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা, আমারে একটা বার মা কয়া ডাইকা যাও রে বাবা, আমারে একটা বার মা কয়া ডাক দিয়া যাও, আমার আত্মাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব।
আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো চটপট কইরা কান্দে গো, মা জননী আর সইতে পারে না। সন্তান যখন নতুন বিবির হাত ধইরা রাস্তা দিয়া খাইটা যায়, মা ঘর দিকে বের হইয়া গো রান্নাঘরের পিছনে তাকায়া তাকায়া দেখে আমার জাদু চইলা যায়। আরে জনম দুখুনি মা সন্তানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে গো, এই সন্তানটার পিছন দিকে তাকাই না, শুধু চইলাই যায়। এইবার দেখতে দেখতে আর দেখা যায় না, এমন সময় মা নিজের বাড়ি চাইরা পাশের বাড়ি দৌড় দিয়া যায়, আর সেই বাড়ির দিকে তাকায় দেখে সন্তান চইলা যায়। এই সন্তান এইবার যাওয়ার পরে জনম দুখুনি মায়ের খবর নেয় না। আরে জনম দুখুনি মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। আরে ঢাকার জমিনে যারা থাকে গো, শহর থেকে যখন বাড়িতে কোনো মানুষ আসে গো, জনম দুখুনি মা পাওলা কেসে পাগলের বেশে সুইটা যায় সেই বাড়ি, যায় কান্দে আর কয় জাদুরে তুমি তো শহরে থাকলা, শহরে থেকে আসলা, আমার সন্তানটাও তো শহরে রয়েছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার সন্তানটা শহরে কেমন আছে। জনম দুখুনি মা কান্দার কই তোমরা খবর লইছনি আমার জাদুটা কেমন আছে গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জাদুটা কেমন আছে। এইবার